বছরভর হুগলির কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুকান্তনগর এলাকার বাসিন্দাদের দুর্বিষহ অবস্থার মধ্যে থাকতে হয়। নর্দমার জল ঢুকে যায় বাড়িতে, নোংরা দুর্গন্ধে টেকাদায় হয়ে পড়ে। বাসিন্দারা জানিয়েছিলেন নর্দমায় জোয়ার ভাটা খেলে, খেলার মাঠে জল জমে থাকায় ছোটরা খেলতে পারে না। নোংরা দুর্গন্ধযুক্ত জল পার হয়ে যাতায়াত করতে হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্যদের এমনকি বিধায়ককে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ তুলে সোমবার ক্ষোভে ফেটে পড়েছিলেন বাসিন্দারা। খবর পেয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পঞ্চায়েতের লোকজন নিয়ে এলাকা পরিদর্শন করতে যান। তিনি দাবি করেন ৪ বছর ধরে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তাই ১০০ দিনের কাজ বন্ধ। পঞ্চায়েতের ফান্ডে টাকা নেই, তাই এই ধরনের কাজগুলো করা যাচ্ছে না। তখনই সুকান্তনগরের বাসিন্দারা জানিয়ে দেন নেতারা কোনো সমস্যার কথা বলতে গেলে শোনেন না, তাই তারা আর ভোট দেবেন না। এরপরই মঙ্গলবার তড়িঘড়ি নিকাশি সংস্কারের কাজ শুরু হলো। এদিন সকাল থেকেই ওই এলাকায় জল নিকাশির জন্য নর্দমা পরিষ্কারের কাজ শুরু হয়। গতকাল খবরে দেখানোর পর আজকে দেখছি বিধায়ক আমাদের এলাকায় এসেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা করছে, খুবই ভালো লাগলো। এই জিনিসটা যেন করতে থাকে, ওই যে আজকে করছে বলে তারপর বন্ধ রাখবে যেন সেটা না হয়, সেটা যেন করে। আর এই জলটা যাতে রাস্তাটা ঠিকঠাক করুক, আমাদের একটাই ইচ্ছা কথা যে আমাদের রাস্তাটা হোক আগে। আমরা এতদিন তো জানিয়েছিলেন, কিছুই কাজ হয়নি, এতদিন জানিয়েছি কিছু হয়নি। কালকে আমরা পঞ্চায়েতের বাড়ি গিয়ে আমরা সবাই ঘিরে ধরেছি, ধরে বলেছি আমরা এখন মিডিয়া ডাকবো। তারপর মিডিয়া এসেছে, এমএলএ তারপর দিয়ে আসার পর দিয়ে আজকে দেখছি খবর দেখানোর পর দিয়ে দেখছি আজকে বিধায়ক আমাদের কাজ করছে। বিধায়ক জানান তিনি ব্যক্তিগতভাবে টাকা দিচ্ছেন, প্রধান উপপ্রধানরাও দিচ্ছেন, আমি দিচ্ছি, সেই টাকাতেই কাজ শুরু হলো। ৪ বছর ধরে বিজেপি সরকার বাংলার পঞ্চায়েতগুলোর সাথে বঞ্চনা করছে এবং ১০০ দিনের কাজ ছাড়া এই লেবার কোত্থেকে আসবে? জব কার্ড যাদের আছে তারা এই কাজগুলো করে। ড্রেনগুলো সব বন্ধ হয়ে গেছে, মানুষ খুব দুঃখে আছে। গতকাল এখানে একটা বিক্ষোভ হয়েছে, তারপরে আমি জানতে পেরেছি এবং গতকাল এসছি উপপ্রধানকে সঙ্গে নিয়ে এবং কালকে থেকেই অ্যাকশান নিয়েছি। কালকে বিকেল ৫টায় পঞ্চায়েতে মিটিং করেছি, আজকে থেকে লেবার লেগে গেছে। আশা করি ৪-৫ দিনের মধ্যে আমরা দ্রুততার সঙ্গে এই কাজটা সম্পন্ন করব। গতকাল তো আপনি বলেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, সেই কারণে এখানে পরিষ্কার হচ্ছে না, কিন্তু আজকে কিভাবে পরিষ্কার হচ্ছে? আমাদের ব্যক্তিগতভাবে টাকা দিচ্ছি, প্রধান দিচ্ছে, উপপ্রধান দিচ্ছে, আমি দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি কন্টিনিউয়াস চললে পঞ্চায়েতের যে ওন ফান্ড আছে সেই কাজগুলো আমরা বন্ধ করে দেবো, এইটা দ্রুততার সঙ্গে করব। বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ অবশ্য দাবি করেছেন বিধায়ক ওই এলাকায় হেরেছেন, তাই এলাকার উন্নয়নের কোনো কাজ তিনি করবেন না, এটা তার ঘোষণাই ছিল। কাজ এই কারণেই হয় না, যেহেতু ওই এলাকায় তৃণমূল বিজেপির কাছে পরাজিত হয়েছে। আর বিধায়কের এমনিও ঘোষিত কথা ছিল যে যেখানে তৃণমূল বিজেপির কাছে পরাজিত হয়েছে সেই সব এলাকায় উন্নয়নের কাজ হবে না। এখন উনি ওই ১০০ দিনের টাকা দিচ্ছে না, এই জন্য ৯-৬ কথাবার্তা বলছে। আগে যে এই ১০০ দিনের কাজের টাকা দেওয়া হয়েছিল কাজ করার জন্য, সেই টাকা যে চুরি হয়েছে তার হিসেবটা আগে দিক বিধায়ক, আগে সেই টাকার হিসেব দিক, তারপরে ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রের কাছ থেকে চাইবে। সুতরাং এই ১০০ দিনের কাজের টাকা নিয়ে যে ধরনের কথাবার্তা উনি বলছে, এগুলো ওনার মুখে শোভা পায় না। এই টানাপোড়েনে থাকতেই চাইছেন না বাসিন্দারা। আগামী দিনে যাতে তাদের জল যন্ত্রণায় ভুগতে না হয় সেই দাবিতে এককাট্টা তারা। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।